বড় আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী বাবা গো একদিন টুক 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 করে যেন রাস্তা দিয়ে চলে যায় বাবা। একজন বয়স্ক মা, একজন বুড়া মা যেন নদীর ধারে বসে বসে কান্না করে, নদীর ধারে বসে বসে কান্না করে গো। বড় আব্দুল কাদের জিলানী যেমনই দেখেছে বয়স্ক মহিলাটা কেন কান্দে, বড় টুক 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 করে চলে গেলেন। যাওয়ার পরে বলে, মা গো তুমি কিসের জন্য কান্না করো মা? তোমার চোখে কিসের জন্য জল, তোমার চোখে কিসের জন্য পানি? সেই বুড়া মহিলা কেন্দে কেন্দে বলে, বেটা গো তোমাকে কি বলবো বেটা আব্দুল কাদের। মা একবার বলেন না, বলে বেটা 12 বছর হয়ে গেল এই নদী দিয়ে একটা বিয়ের টুলি বিবি যাচ্ছিল, সেইখানে আমার ছেলে ছিল, সেইখানে আমার বৌমা ছিল, সেইখানে সামান ছিল, মালপত্র ছিল বেটা। 12 বছর হয়ে গেল সেই নৌকাটা এখানে ডুবে গেছে। সেই নৌকার সঙ্গে সঙ্গে ও বেটা আব্দুল কাদের আমার ছেলে ডুবে গেছে, বৌমা ডুবে গেছে, পাড়া পড়শি ডুবে গেছে, মাল সম্পদ ডুবে গেছে। বলে মা তো তুমি কিসের জন্য কান্দো? সেই সময় বুড়ো মহিলাটা বলল, বেটা যেদিন থেকে এই নৌকাটা ডুবেছে আমি প্রত্যেক দিন এসে এই নদীর কাছে কান্দি। কিসের জন্য কান্দো মা? আমার ছেলেটা যেন ফিরে আসে, আমার ছেলের কথা মনে পড়ে যায়, আমার লালের কথা মনে পড়ে যায়। দরদি ছেলে যদি কোথাও যায় মার কলিজা জ্বালা হয় কি হয় না? হয় না? ছেলে যদি দিল্লি মুম্বাই যায়, কালিয়াচক যায় তো মায়ের দিল মানে না। ছেলে কি জিনিস মায়েরাই জানে, ঠিক কি না? ছেলে কি জিনিস মায়েরাই জানে। মা দরদি যেন কান্না করে, বেটা গো ও বেটা আব্দুল কাদের আমার সন্তানের জন্য আমি প্রত্যেক দিন আমি একবার করে আসি আর আমি এই নদী দিয়ে কেন্দে কেন্দে চলে যাই। আব্দুল কাদের জিলানী দেখেন দেখেন কারামাত দেখেন বাবারে। বলল, মা গো তুমি কি চাও মা? তোমার বেটা ফিরে আসুক। কোন মা চাইবে যে না ফিরে আসে? চাইবে? মায়েরা বলবে আমার বেটা যেন চলে আসে, মায়েরা বলবে আমার লাল যেন ফিরে চলে আসে। আব্বারা সেই সময় মা জননী বলল আমার বেটা যেন ফিরে চলে আসে। মা তুমি কি চাও তোমার নৌকাটা ফিরে আসুক? হ্যাঁ হ্যাঁ আমি চাই আমার নৌকা ফিরে চলে আসুক। বলল, মা তুমি কি চাও তোমার সমস্ত সামানগুলো ফিরে আসুক? সেই সময় বলল, হ্যাঁ হ্যাঁ বেটা আমি সব কিছু চাই, কিন্তু বলো কেমন করে ফিরে আসবে, কেমন করে ফিরে আসবে? সেই সময় বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, ও নৌকা তুই উঠে যা। নৌকা উঠে গেল, জোরে বলুন। আবার বলল, মা নৌকা উঠলো, বলে উঠলো। ও মা তুমি কি চাও তোমার ছেলে উঠে যাও? হ্যাঁ হ্যাঁ উঠে যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী যেই জায়গাতে ডুবেছিল নৌকাটা, যেই জায়গাতে ডুবেছিল ছেলেটা, বলল উঠে যা উঠে যা উঠে যা। সেই ছেলেটা উঠে গেল, সামান উঠে গেল। বড় পীরকে সালাম জানায়া মহিলাটা খুশি খুশি বাড়ি চলে গেল। এ হলো বড় পীরের কারামাত। ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কত কত লোকেরা বলে আমার নবী ইলমে গায়েব জানে। কত কত লোকেরা আপনারা একবার আমাদের বাদিয়া ভাষায় বুঝাই, কত কত লোকেরা বলে আমার নবী লেখা জানে না, বলে না আমার নবী পড়া জানে না, বলে না। কত কত লোকেরা বলে না আমার নবী লেখা জানে না, পড়া জানে না, আমার নবীকে দুনিয়াতে এসে পড়া হয়েছে, নবী জানে না। মূর্খ ছিল। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না? ছন্দ। কোন পাগলে বলে নবী গায়েব জানে না? ইলমে শহর গো নবী শাহে মদিনা। ইলমের শহর ছিলেন,
শিক্ষার শহর। আর বলে আমার নবী লেখা জানা লেলা পাগলা কিতাব ভালো করে পড়ে আমার নবী ইলমের কোন পাগলের বলে নবী গায়েবী জানে না, কোন দেবদূত বলে নবী লেখা পড়া জানে না, ইলমের শহর গো নবী শাহে মদিনা, ইলমের শহর গো নবী শাহে মদিনা। জোরে বলুন। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। কোরআন হাদিস পড়লে শুধু আলেম হয়? আরে হ্যাঁ বলুন। কোরআন হাদিস পড়লে শুধু আলেম হয়? হাদিস কোরআন পড়েছে তাও দেখেন ব্রাদার কাজ্জাব হয়ে আছে। হাদিস কোরআন পড়েছে তাও দেখেন মূর্খ হয়ে আছে। হাদিস কোরআন পড়েছে তাও আমার নবীকে আমার মতো বলতেছে। হাদিস কোরআন পড়েছে তাও আমার নবীকে বলছে আমার নবী নূরের নবী না মাটির নবী? আমার নবী নূরের নবী নয়, আমার নবী মাটির নবী। হাদিস কোরআন পড়তেছে আর বলছে আমার নবী আমার বড় ভাই। বলছি কিনা? আউয়ালু মা খালাকাল্লাহি নূরি। ব্রাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবী মুস্তাফা নূরকে সৃষ্টি করেছে। জোরে বলুন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। রব্বুল আলামিনের তরফ হইতে আমাদের নিকটে দুইটা জিনিস, এক হলো রাসূলুল্লাহ নূর, দ্বিতীয় হলো আল্লাহ কোরআন মাজিদ এসেছে। জোরে বলুন। তো কেমন করে আমার নবীকে আমার মতো বলতেছো? আরে হাদিস কোরআন পড়লে শুধু আলেম তো হয় না, হাদিস কোরআন পড়লে শুধু মাওলানা হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। নবীর প্রেমে যারা পাগল, আরে নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। দরদে আব্দুল কাদের জিলানী আর একটা ঘটনা শুনে নেন। বড় পীর আব্দুল কাদের জিলানী গো, বড় পীর কিছু মুরিদকে নিয়ে বাবা টুক 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 গুটি 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 পায়ে চলতেছেন বাবা। মুরিদেরা পিছনে পিছন যায়। ঘটনাটা লেখা আছে আনোয়ারুল বায়ানে। কোথায়? কিতাবের নাম কি বললাম? প্রথম খণ্ড আনোয়ারুল বায়ান। ব্রাদার মুসলমান, মোবাইলটা আমার কাছে নাই, দেখাতাম কত নম্বর পৃষ্ঠা। আনোয়ারুল বায়ান প্রথম খণ্ডতে লেখা আছে আব্বা জান আমার ঘটনাটা। বড় পীর আব্দুল কাদের জিলানী টুক 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 করে চলে যায়, পিছনে 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 মুরিদগুলো চলে যায়। আব্দুল কাদের জিলানী মুরিদগুলোকে বলে নামাজ এরকম পড়তে হবে, নামাজ এইভাবে পড়তে হবে, নামাজ এইভাবে পড়তে হবে, রোজা এইভাবে পড়তে হবে, তাহাজ্জুদ এইভাবে পড়তে হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে এরকম ব্যবহার করতে হবে। বাবা গো এরকম যেন সবক দিতেছে, এরকম যেন সবক দেয়, চলে যায়। সামনে দিকে দেখে, ঘটনাটা শুনো। সামনে দিকে যেন দেখতেছেন বাবা ব্রাদার মুসলমান আব্দুল কাদের জিলানী দুইটা লোক। কয়টা লোক? কয়টা বললাম? কারামাত বয়ান করতেছি। কয়টা বললাম? দুইটা লোক, দুইটা মানুষ বাবা ঝগড়া করে। একটা হলো মুসলমান, একটা হলো ঈসাই। এক হলো মুসলমান, এক হলো ঈসাই। তারা যেন ঝগড়া করতেছে। মুসলমান বলে আমার নবী জিন্দা নবী, মুসলমান বলে আমার নবী আউয়ালু মা খালাকাল্লাহি নূর, আমার নবী মুস্তাফা নূরকে সর্বপ্রথমে সৃষ্টি করেছে। বাবা গো ঈসাইটা বলে আমার নবীর মতো তোমার নবী না, ঈসা নবীর মতো তোমার নবী হতে পারবে না, ঈসা নবীর মতো তোমার নবী যেন মুজিজা দেখাতে পারবে না, ঈসা নবীর মতো তোমার নবী আব্দুল্লাহর বেটা মায়ামের টুকরা নয়নের মণি ঈসা নবীর মতো মুজিজা দেখাতে পারবে না। সেই মুসলমানটা বলছে ভুল কথা বলতেছো, ঈসা নবী তো দূরের কথা, আমার রাসূলুল্লাহ মা আমেনার বেটা আব্দুল্লাহর কলিজার টুকরা দূরের কথা, আমার সামনে যে জন রয়েছে সে যেন মুর্দা মানুষকে জিন্দা করে দেবে। তোমার ঈসা নবী মানুষকে জিন্দা করে, আমার রাসূলুল্লাহর কথা দূরে রাখো, মা আমেনার বেটার কথা দূরে রাখো। বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করে দেয়। সত্যি আব্দুল কাদের তুমি জিন্দা করতে পারবা? বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে এটা তোমার চারটিখানি ব্যাপার। জোরে বলুন। হ্যাঁ ঈসাই চারটিখানি ব্যাপার। ঠিক আছে, তোমাকে তাহলে চেক করা হবে। কারামাতগুলো দেখেন আব্দুল কাদের জিলানী কি চেক করবেন। চলো আমাকে কবরস্থান নিয়ে চলো চেক করতে। মুর্দাকে কোথায় পাওয়া যাবে? কবরে।
চলো এই শাড়িটা নিয়ে চলে গেলেন আব্দুল কাদের জিলানীকে। চলে যাই বাবা, নতুন কবরগুলো দেখাই না, নতুন কবরগুলোর কাছে যাই না বাবা, কয়েক বছর হয়ে গেছে। সেই কবরটার কাছে নিয়ে গেলেন আব্দুল কাদের জিলানীকে। জিলানীকে নিয়ে যায় বলে এই মানুষটাকে তুমি জিন্দা করে এটাকে জিন্দা করতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে কুম বিইজনিল্লাহ, জোরে বলুন। বড় পীর আব্দুল কাদের জিলানী কবরের কাছে যে বলে কুম বিইজনিল্লাহ, তুমি জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে যাও। আঙ্গুল যেমন দেখাচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াডা পে মুর্দা আমার জিন্দা হয়ে গেল। জোরে বলুন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। আমার নবীর কথা বলতেছো, আমার নবীর কথা দূরে রাখুন। নবীর সন্তান হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী যেন মুর্দাকে জিন্দা করলেন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূর কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যারা আমার নবীকে আমার মতো বল। ও গো যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখতে আল্লাহ মনের বাসনা। জোরে বলো। পৃথিবীর জমিনে এতগুলো নবী এসেছেন, সমস্ত নবীদের মনের আশা ছিল একবার আল্লাহ দেখবো। কি দেখবো? কি দেখবো? আল্লাহ দেখবো। সকলের মনে আশা ছিল আল্লাহ দেখবো। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। ও গো মোর নবীকে ডেকে দিলে, নূর নবীকে ডেকে দিলে দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। এতগুলো নবী এসেছিলেন, কেউ আল্লাহ দেখতে পায়নি, আমার নবী আল্লাহ দেখলেন। জোরে বলুন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর চেহারা দেখেছে? হযরত ইউসুফ আর মা জুলাইখার জীবনী শুনবেন, ইউটিউবে একবার আজমি হোসেন বলবেন, আমার ইউসুফ আর মা জুলাইখার জীবনী আসবে, দেখেন কত মজা শুনতে। আল্লাহর নবী পুরুষদের মধ্যে যতগুলো ছেলে আছে, আজকালকার ছেলেরা তো কানে হেডফোন, তেরে নাম চুল, একবার পেনটাকে ফাটা দিয়ে বডিগার্ডের বেটা, বডিগার্ড স্টাইলের বেটা, স্টাইল। তুই কি রে লেলা, তোর থেকে সুন্দর ছিলেন আল্লাহর নবী ইউসুফ। জোরে বলো। আর ওই আমার মা আপনার গাল পালিশ, নখ পালিশ, ঠোঁট পালিশ, কত কি পালিশ, গুরু পালিশ, গুরু শেপ। আমার মতো সুন্দরী কেউ নাই, আমি সুন্দরী মানে কি বলে এটা, মানে মাসুম চোখে সুন্দরী। আরে লেলি পাগলি, তোর থেকে সুন্দরী মা জুলাইখা ছিল। জোরে বলো। তুই তো মা জুলাইখার একটা হাতে আঙ্গুলের মতো না, গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ লাগাচ্ছ। ধুইছি দাও, মেলায় যাচ্ছে তো নাক পালিশ, গাল পালিশ, ঠোঁট পালিশ দিয়ে যায়। বুড়ো শেভ করতেছো। যখন রোজ হাসরের ময়দানে যখন জিজ্ঞেস করা হবে, একটা ফেরেশতা, ফারিস্তার নাম হলো বহিরা ফারিস্তা। কি ফারিস্তা? বহিরা। একটা ফারিস্তার নাম হলো বহিরা ফারিস্তা। শুনতে পাবে না। আব্দুল কাদের জিলানীর নানা কি বলেছিল? আমার বেটিটা কানে শুনতে পায় না। একটা না ফারিস্তা হলো বহিরা ফারিস্তা। বহিরা ফারিস্তার হাতে তোমাকে আমাকে দোয়া হবে, এমন জোরে জোরে মারবে ব্রাদার মুসলমান, একবার কি হাতুর গালা 40 হাত নিচে প্যা প্যা করে কান মেরে বকরির মতো চিল্লা চিল্লা। ফারিস্তা তো শুনতে পাবে, তাইলে তো বহিরা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, শুনবে না। আবার উঠাবে, আবার মারবে, আবার উঠাবে, মারবে। কিছুদিন পরে জিজ্ঞেস করবে বহিরা ফারিস্তা, তুমি কিছু বলছিলা? কিছু কইছিলা? তো শুনতে পাবে না, ওরকম মারবে, ব্যাং আছাড় মারবে একবার। এ জননী ব্রাদার মুসলমান আব্বা জানেন আবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার এই মুজিজা দেখালেন। মুজিজা দেখাতে 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 ব্রাদার মুসলমান বড় হচ্ছেন। আর একটা ঘটনা শুনেন আব্বাজান আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার আর একটা মুজিজা শুনেন, আর একটা কারামাত শুনেন আব্বাজান। মুজিজা নয় কারামাত, মুজিজা নবীগণ দেখায়, কারামাত আল্লাহর ওলিগণ দেখায়। জোরে বলুন।
মুজিজা দেখায় আল্লাহর নবী কোন কারামাত দেখায় এ জননে আব্দুল কাদের জিলানী কারামাত কেমন দেখাচ্ছেন দেখেন আব্দুল কাদের জিলানী নিজের দরবারের মধ্যে বসে রয়েছেন একজন মহিলা দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে বড় পীর আব্দুল কাদের জিলানীর চেহারা চেয়ে দেখে সে পাগল হয়ে যায় আব্দুল কাদের জিলানী মুর্দা মানুষকে জিন্দা করে দেয় চেহারা ভালো করে দেয় যার সন্তান হয় না আব্দুল কাদের জিলানী দোয়া করে সন্তান হয়ে যায় ওই মহিলাটা দৌড়াতে দৌড়াতে একটা ছোট্ট বাচ্চা নিয়ে কি নিয়ে এলেন চাচা একটা ছোট্ট বাচ্চা নিয়ে এলেন এই ছোট্ট ভাইরা চুপ একটা ছোট্ট বাচ্চা নিয়ে এলেন আব্দুল কাদের জিলানীকে ডাক দিলেন হুজুর কি হয়েছে হুজুর গো আমার এই সন্তানটাকে আপনার কাছে রাখবেন আপনি তো মুর্দা মানুষকে জিন্দা করেন জীবিত করেন এই ছেলেটাকে আপনি সবক শেখান মা ছোট্ট বাচ্চাটাকে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে রেখে দিলেন রেখে দেওয়ার পরে টুক 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 করে চলে গেলেন বাড়িতে কিন্তু মায়ের মন মানবে না ছেলেকে যদি মাদ্রাসাতে রাখে মা বলবে ছেলেটা কি করছে না করছে জানি না ছেলে যদি বিদেশে যায় মা ভাববে আমার ছেলেটা কি করছে জানি না বাবা গো মা জননীর মনটা কেমন কেমন করতেছে এক মাস দুই মাস চলে যাই মায়ের দিন যখন মানল না বাবা মায়ের মনটা যখন মানল না আব্বা জানেরারে আমার তখন কি করছে দেখেন টুক 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 করে বাবা যেই দরবারে আব্দুল কাদের দরবারে ছেলেটাকে রেখেছিলেন আব্বা গো সেই মা জননী চলে গেলেন গো বাবা যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী বাবা মুরগির মাংস দিয়ে খাবার খাচ্ছেন কি দিয়ে খাবার খাচ্ছেন কি দিয়ে জোরে বলুন না মুরগির মাংস দিয়ে ঠ্যাং দিয়ে বাবা রান দিয়ে রান গুলো দিয়ে মাংস খায় রান গুলো দিয়ে খাবার খাচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী মা জননী দেখে খুশি হয়ে গেলেন আব্বা জান আমার মা খুশি টুক 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 করে মা চলে গেলেন সন্তানের কাছে ছোট বাচ্চা ব্রাদার মুসলমান যেন খাওয়ার এমনি খাই শুধু খাই শুকনো খাই বড় পীর আব্দুল কাদের জিলানী কি দিয়ে খাচ্ছে রান দিয়ে রান মুরগির রান জামাই আসলে যেগুলো করে মুরগির মাংস দিয়ে রানগুলো দিয়ে খাচ্ছেন সেই ছোট্ট বাচ্চাটাকে আব্দুল কাদের জিলানীর কাছে রেখে গিয়েছিলেন সেই বাচ্চাটা শুকনো খাবার খাচ্ছে কিছুই নাই মায়ের মন খারাপ হয়ে গেল মা বলল আহা গো আমার ছেলেটাকে আব্দুল কাদের জিলানীর কাছে রেখে গেলাম কেমন মানুষ আমার ছেলেটাকে না দিয়ে মাংসগুলো খাই রে আমার ছেলেকে না দিয়ে সে খেয়ে নাই আমি একবার আব্দুল কাদের জিলানীর কাছে যাব বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে চলে গেলেন যাওয়ার পর আব্দুল কাদের জিলানীকে বলতে লাগলেন হুজুর আপনাকে একটা কথা বলবো আপনি কিছু মনে করবেন না কি কথা জননী বলো আমার এই ছোট্ট বাচ্চাটাকে আপনার কাছে রেখে গিয়েছিলাম আমার এই মাসুম বাচ্চাটাকে আপনার কাছে রেখে গিয়েছিলাম আমার সন্তানকে যে খাবেন আমার টুকরাটাকে দিয়ে খাবেন আমার বেটাটাকে দিয়ে খাবেন কিন্তু আপনি মাংস খাচ্ছেন আমার ছেলেটা শুকনো খাই এর মানে কি আপনি বলবেন বড় পীর বললাম মা গো মন খারাপ করো না তোমার ছেলে যদি এখন থেকে বড় বড় মাংস খেতে শিখে যায় এখন থেকে যদি রান খেতে শিখে যায় তাহলে তোমার ছেলে পড়াশোনা করবে না তোমার ছেলে বড় হতে চাইবে তোমার ছেলে পড়াশোনা হতে চাইবে ও মা তুমি জানো না এই জন্য আমি হলাম তার ওস্তাদ সে হলো আমার ছাত্র আমি যদি ওকে মাংস দিয়ে খাই তাহলে ছেলেটা বড় বড় কথা বলবে ওই জন্য আমি দিদি মা তুমি দেখো তোমার সামনে আমি মাংসটাকে আবার জীবিত করে দেব কিন্তু তোমার
তোমার ছেলে পারবে না। আমি যদি চাই মুরগাটা, যে মুরগাটা আমি খেয়েছি ওই মুরগাটা হেঁটে বাড়াবে, তোমার ছেলে পারবে না। আমি যদি চাই মুরগাটা কক কক করে আওয়াজ দেবে, তোমার ছেলেটা পারবে না। আমি যদি চাই মুরগাটা উড়ে চলে যাবে, তোমার ছেলেটা পারবে না। বললো একবার দেখাও বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী বাবা গো, একটা ফুঁক মেরে দিলেন মাংসতে। ও মাংস, আর তুই মাংস থাকিস না, সঙ্গে সঙ্গে জীবিত মুরগা হয়ে যা। জোরে থালা দিয়েছে, মাংস ছিল মাংস, আর মাংস নাই মুরগা হয়ে গেল। এটা হলো বড় পীরের কারামাত। ব্রাদার মুসলমান আব্বাস কারামাতটা দেখলেন? ছোট্ট কালকার একটা জিনিস, বড় কালকার শুনলেন, ছোট্ট কালকার। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ছোট্ট ছিলেন, মাদ্রাসাতে নতুন নতুন যান, কোথায় যাবে? আসল শিক্ষককে, আসল টিচারকে, টিচার আসল টিচার হলো মা। মা যেরকম করবে সন্তান সেরকম। ছোট থেকে সন্তানটা কাঁদছে, ছোটতে মোবাইল দিয়ে দিলা, মোবাইল দিয়ে দেখো, যেমন মোবাইল দিয়ে দিলা ছেলেটা নাচ গান, ছোট বাচ্চাদের উপরে উঠাই নাচ আসছে, ভিডিও আসছে, ভাল্লুক আসছে, ওটা দেখে ছেলেটা চুপে গেল। বড় হলো আর দিবে মোবাইল, বড় হলে মোবাইল চাইবে কি চাইবে না? এবার একবার ওকে লালচ দিয়ে দিলা তো প্রত্যেকবার এরকম করবে, মোবাইল মোবাইল মোবাইল। এক বছর মোবাইল দেখলো, যখন কথা বলতে শিখে গেল মা মোবাইল, যখন 2 বছরের হয়ে গেল ভাত খাবো না কেন মোবাইল, স্কুল গেল মা মোবাইল দাও, মোবাইল যদি না দেয় হট করব না, কুহা কুহা করে চলে গেল। মায়ের দিল, তরুণ দিল, মোবাইল দিল, খাচ্ছে আর মোবাইল দেখছে। তো সেই সন্তানটা মানুষ হবে? মানুষ হবে? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলল, বেটা তুমি তো এদিকে যাচ্ছ, বেটা তুমি মাদ্রাসায় যাও। মা আমি মাদ্রাসায় যাচ্ছি। ঠিক আছে বেটা গো, তো তোমার আব্বা তো বাড়িতে নাই। কে বাড়িতে নাই? তোমার আব্বা তো বাড়িতে নাই। বেটা কিছুটা দিরহাম আছে। সেই সময় কি বলতো? দিরহাম। বেটা কিছুটা দিরহাম আছে, বেটা এই দিরহাম গুলো তুমি নিয়ে যাও। তো মা বলছে, বেটা আব্দুল কাদের তুমি মাদ্রাসা যাবা, কলিজার টুকরা শোনো, কিন্তু একটা কথা। কি মা? আমি তোমাকে আজকে বিদায় করব বেটা, কিন্তু শোনো বেটা, তোমার যতই বিপদ আসুক না কেন, যতই দুঃখ আসুক না কেন, যতই কষ্ট হোক না কেন, তুমি কোনো সময় মিথ্যা কথা বলবা, মিথ্যা কথা বলবা না। কার শিক্ষা? মায়ের শিক্ষা। মা কি বলছে? বেটা তোমার যতই বিপদ হোক না কেন, বিপদ, বিপদ মানে বুঝতে পারছেন বিপদ কথাটা, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, মারা যাওয়া, এগুলোকে বিপদ আমাদের মাঝে। তোমার যতই বিপদ হয়ে যাক না কেন, যতই পেরেশানি কষ্টতে তুমি যদি থাকো, মিথ্যা কথা বলবা না বেটা। কেন মা? আমি তোমার মা, তোমাকে বললাম মিথ্যা বলবে না। তুমি সৎ পথে চলো বেটা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজত করবে। জোরে বলুন। মা বলল, ব্রাদার মুসলমান ঠিক আছে মা গো, ঠিক ঠিক। জামা কাপড় সেই সময় তো টিনের আর বাক্স ছিল না, জামা কাপড় দিলেন না। কিছু পয়সা রয়েছেন বেটা, পয়সা দিরহাম গুলো মাদ্রাসায় নিয়ে যাও। কিন্তু বেটা আব্দুল কাদের শোনো গো, তুমি মিথ্যা কোনো সময় বলবে না। মা জননী ব্রাদার মুসলমান, সেই সময় বাবা পকেট ছিল না, পকেটে ভরে দেবে, মুনি ব্যাগে ভরে দেবে, মোবাইলের খাপে ভরে দেবে। সেই সময় বাবা মা জননী এই জায়গাতে বাবা সুই সুতা দিয়ে সিলিয়ে দিলেন, ভিতরে টাকাটাকে দিয়ে সুই দিয়ে সিলিয়ে দিলেন। বেটা এই জায়গাতে তোমাকে টাকা দিয়ে দিলাম, মাদ্রাসা যাবা, মাদ্রাসা যে তুমি খরচা করবা। ও বেটা তুমি মিথ্যা বলবে না। মা বারবার করে বলি, বড় পীর আব্দুল কাদের জিলানী টুক 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 করে মায়ের কাছ থেকে বিদায় হয়, মায়ের কাছ থেকে চলে যায়। মায়ের দিলটা নরম দিল, মায়ের দিলটা মানে না, ছেলে সন্তান সামনে দিয়ে চলে যায়। আব্দুল কাদের টুক 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 টুক
করে চলে যায়। কিছু লোক যেন চলে যাচ্ছেন বাবা, কিছু সাওয়ারি মানুষও যেন চলে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী তাদের সঙ্গে সঙ্গে টুক 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 করে চলে যায় বাজপান অবস্থায়। মাঝ রাস্তাতে কিছু গুন্ডা বদমাইশ, ঠিক নাকি দাদু? ঘটনাগুলো ঠিক বলতেছি কিনা? কিছু বদমাইশ গুন্ডা যারা ছিনতাই করে তারাকে বলা হয় গুন্ডা, যারা বাড়িতে এসে চুরি করে তারাকে বলা হয় চোর, দোকান যারা ভেঙে নিয়ে চলে যায় তারাকে বলে গুন্ডা ডাকাত। কিছু চোর গুন্ডা, গুন্ডার মালিক আছেন চেলাগুলোকে পাঠিয়েছে যা যা রাস্তাতে যা, আর যারা জিনান থেকে আসবে বগদাদ থেকে যারা যাবে তাদের টাকা পয়সা ধন দৌলত যত থাকবে তোরা ছিনিয়ে নিয়ে আমার কাছে আসবি, টাকা দেব তোদের। রাস্তার মাঝখানে ধরে নিল গো, রাস্তার মাঝখানে ধরে নিয়েছেন বাবা ব্রাদার মুসলমান। এক লোককে বলে বলো রে তোর কাছে কি রয়েছে? আমার কাছে এটা দিরহাম আছে। তোর কাছে কি আছে? আমার কাছে অত দিরহাম আছে। তোর কাছে কি আছে? আমার কাছে এগুলো আছে। সমস্ত লোক ভয়ে দিয়ে দিল, সবাই যেন ভয়ে দিয়ে দিল। তোদের কাছে যদি কিছু দেখতে পাই গলা ছুটিয়ে দেব, জ্যান্ত মেরে দেব বাবা গো। একটা চোর এসে ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানীকে বলতে লাগলো, ওরে ছোট বাচ্চা বলো সবার কাছে টাকা পয়সা নিয়ে নিলাম, তোর কাছে কি আছে একবার বল। বড় পীর যদি চাইতেন মিথ্যা বলতে পারতেন, বড় পীর আব্দুল কাদের জিলানী যদি চাইতেন তো লুকিয়ে দিতে পারতেন, মিথ্যা কথা বলতে পারতেন, কিছু নাই। কিন্তু বড় পীর মায়ের সবক, বড় পীর মায়ের শিক্ষা, বেটা যতই কিছু হয়ে যাক না কেন তুমি মিথ্যা বলবে না। যেমনই চোর বলেছে বড় পীর বলল চোর শোনো রে আমার কাছে অন্য কোনো কিছু নাই, আমার আম্মা জান কিছুটা দিরহাম এইখানে সঙ্গে দিয়ে দিয়েছে, আমার কাছে অন্য কিছু বাবা না, কিছুটা দিরহাম আছে, আমার মা দিয়েছে এখানে আছে 40 দিরহাম। আব্বা চোর গ্রাহ্য করলো না, ছোট্ট বাচ্চা মিথ্যা কথা বলতেছে। কিন্তু আব্দুল কাদের জিলানী সত্য বলছে, আমার কাছে টাকা আছে। চোর অবহেলা করছে। সেই গুন্ডাগুলো চলে যায় চলে যায় চলে যায় মালিকের কাছে গেল। মালিক বলে কার কাছে কি পেয়েছিস, কার কাছে কি এনেছিস একবার দে 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 দিরহাম বলো দিরহাম। আর পাসনি, কথায় কথায় উঠে গেল হুজুর আমরা আর পাইনি। কিন্তু একটা কথা শুনবেন কি, একটা ছোট্ট বাচ্চা এত বড় বাচ্চা বলছি আমার কাছে টাকা আছে, আমরা চলে এলাম। ও বাচ্চাটা নিজে মনে বলছে হুজুর যে আমার কাছে টাকা আছে, আমরা গ্রাহ্য করলাম না, এটা আর কিছু পাইনি। চোরের মালিকের মনটা কেমন কেমন, বাহ ছোট্ট বাচ্চা তোমরাকে খুদ বলেছে, নিজেই বলেছে টাকা আছে, বাচ্চাটাকে একবার নিয়ে আসো তো দেখি। সেই কয়েকজন চোর বাবা দৌড়াতে 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 টুক 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 করে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেলেন। যাওয়ার পরে ব্রাদার মুসলমান বলে ওরে ছোট্ট চল চল চল, আমার মালিক একবার তোকে ডেকেছে, আমার মালিক একবার তোকে ডেকেছে। সেই বাচ্চাটা বড় পীর আব্দুল কাদের সে জানে না বাবা এটা কোন লোক রয়েছে, এটা যেমন তেমন ছেলে নয়, এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা সাধারণ কোনো ঘরের ছেলে নয়, এটা হলো ওলিদের ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী। নিয়ে গেল হুজুর, এই বাচ্চাটা বলেছে, বাচ্চাটা চেহারা দেখে চোটটা কেমন কেমন হয়ে গেছে, আল্লাহর ওলিদের চেহারা সুন্দর একবার চেহারা। যেমন ব্রাদার মুসলমান আমাদের হুজুর মাসুদ মিয়ার চেহারা, হুজুর জালালউদ্দিন আশরাফের চেহারা, নারে তাকবীর।